আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ভুল করে অনুতপ্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। ভুল স্বীকার করা মানুষের দুর্বলতা নয়, বরং তা নৈতিক শক্তিরও প্রমাণ। ইসলামের দৃষ্টিতে ভুলের ওপর অটল থাকাই নিন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষ ভুল করে, সর্বোত্তম ভুলকারী সে যে অনুতপ্ত হয় এবং ক্ষমা প্রার্থনা করে। তিরমিজি হাদিস নম্বর 2499। ভুল হওয়াই স্বাভাবিক। মানুষ ভুলপ্রবণ, তার দ্বারা ভুল হওয়াই স্বাভাবিক। হাদিসের ভাষ্যমতে মানুষ ভুল করার পর অনুতপ্ত হবে, এটাই আল্লাহর পছন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা পাপ না করতে তবে আল্লাহ তাআলা এমন মাখলুক বানাতেন যারা পাপ করত এবং আল্লাহর কাছে মাপ চাইত, আর আল্লাহ তাআলা তাদের মাফ করে দিতেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 6856। ভুল স্বীকারকারী অগ্রগামী। যে ব্যক্তি ভুল স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তি ক্ষমাকারী ব্যক্তির চেয়ে অগ্রগামী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিতর্ক হল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাগিয়ে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় সেখান থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে তার পিছু নিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা করলেন না, বরং তার সম্মুখের দরজা বন্ধ করে দিলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ঘটনা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই সঙ্গী আবু বকর আগে কল্যাণ লাভ করেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 4640। ভুল স্বীকারকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। যারা ভুল স্বীকার করে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করেন। মহান আল্লাহ তাআলা বলেন, অতপর কতক লোক নিজের অপরাধ স্বীকার করেছে, তারা এক ভালো কাজের সঙ্গে অপর মন্দ কাজ মিশ্রিত করেছে। আল্লাহ তাআলা হয়তো তাদের ক্ষমা করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা তাওবা আয়াত 102। ভুল স্বীকার করা নবীদের বৈশিষ্ট্য। কোনো ভুল হয়ে গেলে তা স্বীকার করে নেওয়াই নবী রাসূলদের বৈশিষ্ট্য। মূসা আলাইহিস সালাম অনুতপ্ত হয়ে বলেছিলেন, এটা শয়তানের কাণ্ড, সে তো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী। সে বলল, হে আমার প্রতিপালক, আমি তো নিজের প্রতি অবিচার করেছি, সুতরাং আমাকে ক্ষমা করুন। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা কসস আয়াত 15-16। কেউ ক্ষমা চাইলে ক্ষমা করা। যখন কোনো ব্যক্তি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, তখন তাকে ক্ষমা করাই ইসলামের নির্দেশ। মহান আল্লাহ তাআলা বলেন, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ তাআলা সৎকর্ম পরায়ণদের ভালোবাসেন। সূরা আলী ইমরান আয়াত 134। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।